হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি মমতা রাজ। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি হুগলি থেকে মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে। সকালে ঘুম ভাঙতে চাইছিল না, তবুও উঠতে হলো, যেতেই তো হবে, কোনো কিছু করার নেই। তাই এই দেখো তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। তারকেশ্বর স্টেশনে পৌঁছে টিকিট কেটে মেসো, দিদিভাই আর আমি দাঁড়িয়ে গল্প করছিলাম যে কখন ট্রেনটা আসবে। মেসো আমাকে ছাড়তে এসেছিলেন আর দিদিভাই সাইকেলে করে এসেছিল। সকাল 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 তো মানে কি বলবো, যে চা তো খেতেই হবে, তাই একটু চা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে সেই ট্রেনের অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে। দিদিভাইয়ের আর আমি, দিদিভাইকে সঙ্গে নিয়ে আসার কারণ এই যে এই বড় ব্যাগটা, আমার শরীর ভালো নেই তো ওই জন্য ওকে নিয়ে এসেছি, যে ব্যাগটা আমি নিয়ে যেতে পারবো না। তাই দিদিভাই আমাকে হাওড়াতে তুলে দিয়ে যাবে। এই দেখো এই ব্যাগটা। ট্রেনটা পুরো ফাঁকা ছিল, কিন্তু ওইখানে দিদিভাই বলছে জানালার পাশে ও বসবে আর আমি বলছি জানালার পাশে আমি বসবো। ওই জন্য দুজনের মধ্যে একটু মানে হচ্ছিলো। সে বলছে আমি বসবো, আমি বলছি আমি বসবো। তাই ঠিক আছে, দুজন দুদিকেই জানালার পাশে বসলাম। এই দেখো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। দেখেছ, পুরোটাই দিদিভাই ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে, কারণ ওকে ওই জন্যই বলেছিলাম যে দিদিভাই চল আমাকে ছেড়ে দিয়ে আসবি, আমি ব্যাগ নিয়ে যেতে পারবো না। তাই দিদিভাই এই যে দেখো একটা জলের বোতল নেব, কিন্তু কোনো কিছু করার নেই, 100 টাকা দোকানি খুচরোই দিল না, আর জলের বোতলটা কেনাই হলো না। শেষমেশ বলছে 100 টাকা খুচরো নেই, সকাল সকাল হবে না। তাই আর কি করার আছে। দিদিভাই আর আমি চলে গেলাম। এই দেখো দিদিভাই ট্রেন চলে এসছে হাওড়াতে। আবার দিদিভাই আমাকে হাওড়াতে ট্রেনে তুলে দিল। পৌঁছে নাতন স্টেশনে পৌঁছে এই যে টোটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছে গেলাম। বা